Hi guys, welcome back my channel Learn to Gain. আমি এবার যেটা নিয়ে এসেছি আপনাদের সামনে সেটা হচ্ছে Adobe After Effects টিউটোরিয়াল। সো যারা বিগিনার আছেন, রিসেন্টলি যারা Adobe After Effects নিয়ে কাজ করছেন তাদের জন্য আমি আশা করি আমার এই লার্নিং প্ল্যাটফর্মটা অনেক বেশি উপকারে আসবে। তো চলুন তাহলে আফটার ইফেক্টের মাধ্যমে কিভাবে লোগো অ্যানিমেটেড করতে হয় সেটাই আজকে দেখাবো। আমি আমার চ্যানেলের যে লোগোটা আছে লার্ন টু গেইন, এই লার্ন টু গেইন এর লোগোটা দিয়েই আমি স্টার্ট করব। সো সুন্দর একটা অ্যানিমেশন দেখাবো এবং ধীরে ধীরে আরো বেশ কিছু অ্যাডোবি আফটার ইফেক্টস এর টিউটোরিয়াল দেখাবো। আশা করি আমার সাথেই থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন সো দ্যাট আমি যে নতুন নতুন লার্নিং ভিডিওগুলো করব সেগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আর কথা নয়, চলুন তাহলে স্টার্ট করা যাক Adobe After Effects টিউটোরিয়ালস। ফার্স্টে আমরা Adobe After Effects 2020 সফটওয়্যারটি ওপেন করলাম। এখানে আছে নিউ কম্পোজিশন। আমাদের একটি নিউ কম্পোজিশন নিতে হবে এবং কম্পোজিশনের কিছু সেটিংস আছে, এই সেটিংসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। অ্যান্ড নিউ কম্পোজিশনের একটা নেম দিতে হবে। আমি দিলাম লার্ন টু গেইন। প্রিসেট যেটা আছে সেটাই থাকবে। অ্যান্ড 1920 উইডথ অ্যান্ড হাইট হচ্ছে 1080 সো এটার পেছনে এবং ফ্রেম রেট 24 এটার পেছনে কারণ একটা সিনেমেটিক লুক আসবে। অ্যান্ড ডিউরেশন 20 সেকেন্ডস রাখলাম। সো প্রেস ওকে। দেন নেক্সট স্টেপে যাব। নেক্সট স্টেপে আমরা যেটা করবো একটা সলিড লেয়ার নেব। সো প্রেস রাইট বাটন এখানে ক্লিক করবো অ্যান্ড নিউ, দেন সলিড লেয়ারটার নাম দেব, সলিড লেয়ারটার নাম দিলাম রিফ্লেকশন। সো অ্যান্ড এটা সেটিং ঠিক থাকবে, শুধু খেয়াল রাখতে হবে যাতে করে কালারটা ব্ল্যাক থাকে। সো আমি অলরেডি রিফ্লেকশন কাম অলরেডি রেডি করলাম। সো ওকে বাটনে প্রেস করলাম। সো একটি ব্যাকগ্রাউন্ড লেয়ার তৈরি হয়ে গেল হুইচ ইজ ব্ল্যাক। সো এবার যেটা করতে হবে সেটা হচ্ছে ইফেক্টে যাব অ্যান্ড ফ্র্যাকটাল নয়েজ। ফ্র্যাকটাল নয়েজ, এই ফ্র্যাকটাল নয়েজ ইফেক্টটি আমি প্রেস করে টেনে ধরে আমি ইফেক্টের এখানটায় ফলাবো এবং ফ্র্যাকটাল নয়েজের কিছু চেঞ্জেস আছে, সেটিং এর কিছু চেঞ্জ করতে হবে। যেমন ফ্র্যাকটাল টাইপ, এটা আমরা দেব হচ্ছে ম্যাক্স অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করব অ্যান্ড ইউনিফর্ম স্কেলিংটা উঠায় দেব। অ্যান্ড এখানে দেখেন স্কেল হাইট আমরা করে দেব 10,000 অ্যান্ড এবার আমরা কিছু মুভমেন্ট এখানে রেকর্ড করব, কিছু মুভমেন্ট দেখাবো। সো ফার্স্টে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যেন এটা ফার্স্ট ফ্রেমের মধ্যে থাকে, মানে ফার্স্ট ফ্রেমে থাকে, অর্থাৎ আপনি জানি ফার্স্ট ফ্রেমে থাকেন। সো এবার আমরা কি ফ্রেম ইভ্যালুয়েশন অ্যান্ড অফসেট টার্বুলেন্স এই দুটোকে ক্লিক করব। দেন আমরা একেবারেই শেষ কি ফ্রেমে চলে যাব, শেষ প্রান্তে চলে যাব। অ্যান্ড দেন আমরা ইভ্যালুয়েশন ভ্যালুটা চেঞ্জ করব, এখানে ক্লিক করে 180 ডিগ্রিজ করব। এছাড়াও আমরা অফসেট টার্বুলেন্সের এক্স ভ্যালু চেঞ্জ করব, which is 1700 করে ফেললাম। এবার দেখুন এটা কিরকম মুভ করছে, চেঞ্জটা খেয়াল করুন। ইয়েস। এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই প্রজেক্টের জন্য অর্থাৎ লোগো নিয়ে আসতে হবে। সো চলুন আমি আমার লোগোটা পিএনজি করা আছে এটা নিয়ে আসি। সো দিস ইজ দ্য লোগো, আমি অলরেডি লোগো নিয়ে চলে এসেছি। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার কিবোর্ডে এস ক্লিক করেন তাহলে দেখবেন এখানে আপনি এস ক্লিক করলে স্কেল চলে আসবে।
সো এবার আপনি এটার স্কেলিংটা করে নেন। আপনি কত পার্সেন্টেজ করতে চান, বড় ছোট করতে পারেন। তবে আমি ধরে নিচ্ছি এটা আমি এটাকে 60% করে নিলাম। সো আপনি আপনার সাইজ অনুযায়ী আপনি করে নিবেন, আপনার লোগোর সাইজ অনুযায়ী আপনি যতটুকু করতে চান। ওয়েল, আমাদের লোগো স্কেলিং করা হয়ে গেলে দেন আমরা লোগোর কালারটা চেঞ্জ করব, অর্থাৎ লোগোর কালারটা ব্রাইট হতে হবে। সো ব্রাইট করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ইফেক্টসে যাব, গিয়ে ফিল ফিল ইফেক্টসটা নেব অ্যান্ড এটাকে ড্র্যাগ করে আমরা ইফেক্টসের এখানে নিয়ে আসবো। দেখেন ইফেক্টস এখানে কালারটা রেড চলে এসছে, সো মেক ইট হোয়াইট। আমরা এটা সাদা কালার করে দিলাম। ওয়েল, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে রিফ্লেকশন লেয়ারটার কিছু পরিবর্তন আনবো। সো রিফ্লেকশন লেয়ারে ক্লিক করি অ্যান্ড আমরা এখানেরও স্কেলটা কিছুটা চেঞ্জ করতে হবে। সো চলুন আমরা এমনভাবে স্কেলটা চেঞ্জ করি যাতে করে লোগোর সাথে এটা ফিট হয়। দেখুন আমি দেখাতে পেরেছি মনে হয়। সো এটা আমার হয়েছে 46%। সো মেক ইট 45% or 46%, whatever, যাতে করে লোগোর পুরো জিনিসটা আপনার সেট হয় একবারে। সো চলুন তাহলে রিফ্লেকশন লেয়ারটায় আমরা এবার রাইট বাটন ক্লিক করি, করার পরে আমি এখানে পেয়েছি প্রি কম্পোজ। সো আমরা এটা প্রি কম্পোজ ক্লিক করলে দেখবেন এখানে দুটো অপশন আছে। সো আমি ফার্স্টে হচ্ছে কম্পোজিশনের নামটা দিই। আমি কম্পোজিশনের নামটা দিলাম হচ্ছে রিফ্লেকশন কম, যেটা আছে সেটাই থাকুক। অ্যান্ড মুভ অল অ্যাট্রিবিউটস ইনটু দ্য নিউ কম্পোজিট। আমি চাচ্ছি যে সব অ্যাট্রিবিউটস গুলো এই কম্পোজিটের মধ্যে অ্যাড হোক। ওকে বাটনে ক্লিক করব and I will do the same thing for logo as well. আমি এখানে রাইট বাটন ক্লিক করব and pre-compose। এখানে আমরা দিলাম লোগো, নাম দিলাম হচ্ছে লোগো। সো লোগো কম দিলাম, এখানেও সব অ্যাট্রিবিউটস গুলো এখানে মুভ করলাম, ওকে বাটনে ক্লিক করলাম। সো নাও আমাদের অলরেডি দুটো কাজ হয়ে গিয়েছে। এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে দেখেন ট্র্যাক ম্যাট বলে একটা বিষয় আছে। ট্র্যাক ম্যাটটা আমাদেরকে পরিবর্তন করতে হবে। সো এখানে একটা বাটন আছে, এটা যদি আপনার না থাকে, এরকম থাকে, তাহলে আপনাকে এখানে ক্লিক করে ট্র্যাক ম্যাট নিয়ে আসতে হবে। এনিহাউ ট্র্যাক ম্যাটটা আমাদের পরিবর্তন করতে হবে। এই নানের এখানে ক্লিক করে আমরা ট্র্যাক ম্যাটটাকে আমরা আলফা ম্যাট করব। সো ক্লিক অন আলফা ম্যাট। সো দেখতে পাচ্ছেন তাহলে লোগোটা একটা পরিবর্তন এসছে। সো এটাকে এখন ম্যাট্রিলিক করতে হবে। চলুন তাহলে ম্যাট্রিলিক করা যাক। এর জন্য আমাদেরকে যেটা করতে হবে, রিফ্লেক্ট লেয়ারে ক্লিক করতে হবে অ্যান্ড দেন চলে যেতে হবে ইফেক্টস এর এখানে সিসি গ্লাস ইফেক্টসটা নিয়ে আসতে হবে আমাদের ইফেক্টস এর এখানটায়। ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে সারফেস ওপেন করতে হবে, দেন বাম্প ম্যাপ যেটা আছে এটা রিফ্লেক্টের এখানটায় লিখতে হবে হচ্ছে লোগো কাম। সো দেখুন লোগোটার একটা চেঞ্জ এসছে। সো এবার যেটা করতে হবে, অবশ্যই আপনাকে প্রপার্টিস লাইটনেস রাখতে হবে অ্যান্ড সফটনেস ভ্যালুটা আপনাকে করতে হবে হচ্ছে 40 অ্যান্ড হাইট করতে হবে 30 অ্যান্ড ডিসপ্লেসমেন্ট যেটা আছে 100, এটা 100ই থাকবে। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে শেডিং। শেডিং এর ক্ষেত্রে অ্যাম্বিয়েন্স ভ্যালু 0 করে দিতে হবে, ডিফিউজ ভ্যালু 0 করে দিতে হবে, স্পেকুলার ভ্যালু 100 করে দিতে হবে এবং রাফনেস যে ভ্যালু আছে এটা 0.5 করে দিতে হবে এবং মেটাল ভ্যালুকে 0 করে দিতে হবে। সো সি আপনি কিছুটা লুক পাচ্ছেন এখানটায়। এরপরে যেটা করতে হবে, আপনাকে আবার ইফেক্টসে যেতে হবে, এখানে লিখতে হবে সিসি গ্লোবালাইজ
সো সিসি ব্লবলাইজ ইফেক্টটাকে আপনাকে কিছু সেটিং এর কিছু চেঞ্জ আনতে হবে। সো এটা সিসি গ্লাসের নিচেই আমরা এনে রাখবো। সো ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে ব্লবিনেসটাকে আমরা ক্লিক করি। এখানে দেখেন ব্লব লেয়ার আছে। ব্লব লেয়ারটাকে আমরা লোগো কম করে ফেলি আবার। দেন আমরা যেটা করি সেটা হচ্ছে ক্যাটওয়ে ভ্যালুকে আমরা 0 করি অ্যান্ড সফটনেস ভ্যালুকে 30 করি। সো দেখুন বেশ ভালো একটা চেঞ্জ এসছে। দেন শেডিং আবার ওপেন করি। এখানে আছে অ্যাম্বিয়েন্ট ভ্যালুকে আমরা 0 করি অ্যান্ড ডিফিউজ ভ্যালু 0 করে দেই। স্পেকুলার ভ্যালু 100 আছে, 100 থাকবে অ্যান্ড রাফনেস ভ্যালু যেটা করছিলাম রাফনেসের ক্ষেত্রে আমরা করি 0.05 অ্যান্ড মেটালিক 100 0.05 না 0.5 0.5 so see this is the changes এবার আমাদের কিছু অ্যানিমেশন করতে হবে চলুন তাহলে এটাকে অ্যানিমেশন করতে হবে সেহেতু আমরা ফার্স্ট ফ্রেমে আসি অ্যান্ড আমরা সিসি গ্লাসে চলে যাই সিসি গ্লাসের এখানে লাইট অপশন আছে সো লাইটের এখানে হাইট আছে সো লাইট হাইট এর এখানে যে আমাদের স্কেলটা আছে এখানে একটা ক্লিক করি এখন যেটা করব সেটা হচ্ছে আমরা যেহেতু এখানটা একটা কি ফ্রেম আমরা দিতে চাচ্ছি সো অ্যানিমেশন দিতে চাচ্ছি সো লাইট হাইট 65 এটা আমরা প্রেস করেছি সো প্রেস ইট অ্যান্ড দেন আমরা যদি ইউ বাটনে মানে আমার কিবোর্ডে ইউতে ক্লিক করি তাহলে আপনি দেখতে পাবেন যে এখানে অলরেডি একটা ফ্রেম কি ফ্রেম অলরেডি এখানে সিলেক্ট হয়েছে এবার আমরা কি ফ্রেমটাকে আমরা 10 সেকেন্ডসের এখানে নিয়ে আসি সো আমরা 10 সেকেন্ডসের এখানে নিয়ে আসলাম আমরা এই কি ফ্রেমটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসা যায় এখানে নিয়ে আসার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই লাইট হাইট যেটা আছে সেটা হচ্ছে -65 করে দেব সো দেখেন তাহলে আমি যখন এটা -65 করব লোগোটা গন লোগো চলে গেছে লোগো দেখা যাচ্ছে না অর্থাৎ এখানে এসে লোগো দেখা যাবে এর আগ পর্যন্ত লোগোটা দেখা যাবে না ওকে ওকে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যেহেতু আমাদের এখানে দুটো লেয়ার আছে কন্ট্রোল চেপে ধরে দুটো লেয়ারকে আমরা সিলেক্ট করব অ্যান্ড কন্ট্রোল ডি বাটনে কন্ট্রোল ডিতে প্রেস করব তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের উপরের যে দুটো লেয়ার আছে সে দুটো লেয়ার ডুপ্লিকেট হয়ে যাবে তো এবার যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে লাস্টের লেয়ারটা আছে সেটা আমরা রিনেম করব সো এই রিফ্লেকশনটাকে আমরা বলবো রিফ্লেকশন রেড সো এটা হচ্ছে রেড রিফ্লেকশন সো রেড রিফ্লেকশন হলে আমার অবশ্যই লাইট কালারটা চেঞ্জ করতে হবে সো মেক ইট রেড আমরা লাইট কালারটাকে রেড করে দিলাম কেমন সো এটা রেড করার ফলে আসলে তেমন একটা ইফেক্ট আমাদের চোখে পড়েনি কেন পড়েনি কারণ হচ্ছে এটার আরো বেশ কিছু চেঞ্জেস দরকার আছে এখানে সো এরপরে আমরা চলে যাই হচ্ছে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই পরের যে লেয়ারটা আছে নাম্বার 3 সো নাম্বার 3 তে ক্লিক করব যেটা লোগো কম ছিল সেখানে যাওয়ার পরে আমরা এবার আবার এটা ইফেক্ট দিতে হবে ইফেক্ট দিলে আমাদের সেই রেড পেছনে যে রেডটা আমাদের হবে সেই রেডটা আমরা খুঁজে পাবো সো আমরা ইফেক্টে যাব এবং ইফেক্টে গিয়ে লিখব সিসি রেডিয়াল ব্লারটাকে আমরা কিছু চেঞ্জ করব এখানে সেটিং এ ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে টাইপটা ফেড ইন জুম করতে হবে সো অ্যামাউন্ট ভ্যালুটা আমরা -30 করে দিলাম
দেন কোয়ালিটি ভ্যালু 100 করে দিলাম। দেখুন এরপরও খুব একটা বেশি দেখা যাচ্ছে না। সো তাহলে এবার যেটা করতে হবে সেটা হচ্ছে আবার আমাদেরকে ইফেক্টসে যেতে হবে। দেন ইফেক্টে কার্ভস আমাদেরকে সার্চ করতে হবে। কার্ভস ইফেক্টটা এনে আমাদেরকে ঠিক সিসি রেডিয়াল ব্লারের নিচে রাখতে হবে এবং এখানে RGB চ্যানেল আছে, এই চ্যানেলটাকে আমাদের আলফা করতে হবে। আলফা করার পরে এবার আমরা কিছুটা সেটিং যদি চেঞ্জ করি, দেখেন আপনারা নিশ্চয়ই এফেক্টটা দেখতে পাচ্ছেন। কিছুটা এফেক্ট চেঞ্জ করলে আপনি এখানে একটা ভালো রেজাল্ট পাবেন। সো এটা আপনার মতো করে আপনি আপনার যেভাবে চেঞ্জ করতে হয় আপনি করে নেবেন। হ্যাঁ, আমি যদি আপনাকে দেখাই, আগে ছিল এরকম, দেখেন এখানে দেখা যাচ্ছে না। সো আমরা যদি এটাকে একটু পরিবর্তন করি তাহলে পেছনের যে রেড একটা আছে, শেড আছে, ওটা আপনি দেখতে পাবেন। ওকে, সো এটা আমরা অলরেডি সেট করলাম। নাও আমরা পরের লেয়ারটাকে ক্লিক করি। সো আমরা যে সেকেন্ড লেয়ারটা আছে, সেকেন্ড লেয়ারটা ক্লিক করি। সেকেন্ড লেয়ারটা ক্লিক করার পরে আমরা দেখেন এখানে দুটো কি ফ্রেম আছে, যে দুটো কি ফ্রেমের আগে আমরা সেট করেছিলাম। সো এবার যদি আমরা এই দুটো কি ফ্রেমকে সিলেক্ট করে আমরা একটুখানি আগে পিছিয়ে করে দিই, এটা আপনার মতো করে করে নেবেন। 2 সেকেন্ডসের পরে হতে পারে অথবা 3 সেকেন্ডসের পরে হতে পারে, হোয়াট এভার ইউ লাইক বেস্ট। সো আপনি যে কোনো জায়গা থেকে কি ফ্রেমটা সেট করতে পারেন। তাহলে আপনি জানি না দেখতে পাচ্ছেন কিনা, বেশ কিছু কিন্তু অলরেডি ইফেক্ট চলে আসছে। সো এটা যখন আমরা ফুললি রেন্ডার দেব তখন আপনি পুরো জিনিসটা দেখতে পাবেন। এখান থেকে শুরু হবে মূলত, এরপরে এখান থেকে আস্তে আস্তে ভিজিবল হবে জিনিসটা। এখানে আসলে ফুল ভিজিবল পাবেন। আমি আপনাকে যেহেতু ইয়েতে দেখা যাচ্ছে না, সো ফ্রেম টু ফ্রেম দেখাই। এই যে দেখেন অলরেডি কিন্তু আমাদের প্রায় শেষ কাজ। এখান থেকে স্টার্ট হয়ে আস্তে আস্তে ওই পেছনের রেড লাইটটা ধীরে ধীরে দেখেন আসবে এবং আসার পরে এটা ফুল ভিজিবল হবে এখানে এসে। এবার সর্বশেষ অপশন সেটা হচ্ছে আমরা যেটা করব সেটা হলো আমরা সকল লেয়ার্স গুলোর যে ইফেক্টস গুলো আছে সেগুলো সব মিনিমাইজ করব। করার পরে রাইট বাটন ক্লিক করে নিউ অ্যান্ড একটা নাল অবজেক্ট ক্রিয়েট করতে হবে। আমরা এই নাল অবজেক্টটির নাম দিলাম স্কেল। সো এটাকে একেবারেই সবার উপরে রাখতে হবে। এরপরে আমাদের যেটা করতে হবে, আমাদেরকে পুরো লাস্টে চলে যেতে হবে এবং শেষ ফ্রেমে আমাদের কার্সারটা রাখতে হবে। দেন আমরা স্কেলের একটা কি ফ্রেম সিলেক্ট করব। সো এর আগেও বলছিলাম যে কি ফ্রেম সিলেক্ট আপনি এখান থেকেও করতে পারেন, চাইলে ট্রান্সফর্ম থেকে স্কেল। স্কেলে আপনি ক্লিক করলে এখানে একটা কি ফ্রেম, এখানে অলরেডি আমাদের একটা কি ফ্রেম সিলেক্ট হয়ে গেল, বা আমরা একটা কি ফ্রেম এখানে নিয়ে নিলাম। সো এবার আমরা সবগুলোকে মিনিমাইজ করি, অথবা হ্যাঁ মিনিমাইজ করি এবং দেখেন যে এখানে বেশ কতগুলো পিক ওয়েভ আছে, 4টা পিক ওয়েভ। আমরা যদি এই সবগুলোকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এই পিক ওয়েভটাকে আমরা স্কেলের এখানে স্কেলের লেয়ারের সাথে আমরা এটাকে ট্রান্সফর্ম করে দিলাম। সো এখানে টেনে ধরে জাস্ট এখানে সিলেক্ট করলেই সব ফার্স্ট স্কেলের সাথে, দেখেন এটা সব ফার্স্ট স্কেলের সাথে মুভ করবে। কেমন? আমাদের প্রায় শেষ। এবার আমি যেটা করব সেটা হচ্ছে আমরা ফার্স্টে চলে আসব, এসে স্কেলের স্কেল যে আমরা নাল অবজেক্টে নিয়েছি সেখানে এসে আমরা স্কেলের এখানটায় আমরা এটাকে 75% করে দেব। 75%। ওকে, সো এখানে একটা কি ফ্রেম তৈরি হয়েছে। সব মিনিমাইজ করে দিয়ে আমাদের এখন মোটামুটি এটার কাজ শেষ।
দেখুন এখন আমাদের কাজ শেষ।